বলে দিদার মন খারাপ হয় আর দিদা কান্নাকাটি করতে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল সবাই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হলো মা কালীর দর্শন করতে। তো যাই হোক, বেরিয়ে দেখি এই যে দেখো এখানে সবাই মিলে আমরা দেখছি কি এই যে এই পোকাটাকে, জানি না এটার নাম কি, তো সবাই আর কি আমরা দেখছিলাম। তো বেশি দেরি না করে সবাই দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো চলো তোমরাও আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কি কি করছি সবই শেয়ার করবো। কালী মন্দিরে দর্শন করতে, হ্যাঁ। তাই যখন মিষ্টি নেওয়ার জন্য দাঁড়ালাম, এখান থেকে মিষ্টি নিয়ে তারপর যাব মন্দিরে। এখান থেকে কত টাইম লাগবে? কত টাইম লাগবে? 10 মিনিট। এখান দিয়ে 10 মিনিটের মতো লাগবে যেতে। এই যে ওখানে বিক্রম, তাপস, এখানে মামা, আমি আর বর এখানে বসেছে। ঠিক আছে, দাদু আসো, দাদুর পাশে পরে বসো। হাই হাই ওই হই। তো এখন তাপস আমাদেরকে একটা গান শোনাবে। ভাই গানটা শোনাতো একটু। হাই হাই ওই হই মধুপতি মধুপতি। আপনি একটা শোনাবেন? আপনি পারেন না? মধুপতি মধুপতি। যারা বেঙ্গলে থাকো, বক্সিহাট, কুচবিহার ওই সাইডে থাকো, তারা হয়তো জানোই এই কালী মন্দিরটার মানে সেই জাগ্রত এখানে। এই মন্দিরটা হলো কলকাতাতে। তো এই যেখানে এসেছি আমরা দর্শন করতে, মানে বিয়ের পর আমি আসিনি, আর বিয়ের আগে মানে অনেক আগে বলতে পারো আমরা এসেছিলাম, যখন ছোট ছিলাম। ভাইয়ের আমার এখানে মানসিক ছিল, দিদা এখানে মানসিক করেছিল ভাইয়ের জন্য। আর দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি। আর এই জায়গাটাতে এসে এতটা শান্তি লাগছিল কি বলবো, মানে খুব সুন্দর জায়গা। এখানে এসে একটা জিনিস কিন্তু মিস করে ফেললাম, এই যে এই পুকুরটাতে জল থাকে কিন্তু এখন জলটা নেই। আমরা চলে এসেছি মন্দিরে, আর এসে খুব ভালো লাগছে, কিন্তু পুকুরে জল নেই, জলটা ধরবো, জল নেই। তাহলে এখন আমরা পুজো দিব। हम लोग का आर्टिका यहाँ पर खड़ा हुआ है। এখানে এসে জানতে পারলাম পুরোহিত মশাই এখানে 11টার দিকে এসে পুজো করে। আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখানে আসার পর বাবা ফোন করে বললো 11টার দিকে আসবে, তো তার আগে আর আসতে পারবে না। আগে যদি জানতাম তাহলে আমরা ফোন করে নিতাম। যাই হোক, তো আমরা নিজেরাই পুজো করে নিলাম মাকে। আর এই দেখো মার মুখটা দেখে আমার কি বলবো, মনটা এতটা ভালো লাগছিল, এতটা ভালো লাগছিল, মানে একদম মনটা যেন ভরে যাচ্ছিল। সত্যি কথা, মার মুখটা দেখে মনের ভিতর অনেকটাই শান্তি লেগেছে। পুজোটা সেরে সবাই আমরা মাকে আমাদের সব মনের কথা বলে দিলাম, বলে তারপরে যখন প্রসাদটা দিয়ে দিলাম। আর সত্যি কথা, এখানে যারা যারা এসেছো তারা হয়তো জানো মার মুখটা দেখলে কতটা ভালো লাগে, আর যারা আসুনি তারা এখান থেকেই দেখে নাও, খুব ভালো লাগবে মনটা। মামা ডমরু দেখছো? ঋষি আই দুষ্টু, নামা দাও। দেখছো কি দুষ্টু, দেখি ওই ওই নামা দে, নামা দে, এই নামা দে, নামা দে। এই দেখো এটা হলো আমার মামার ছেলে, এত দুষ্টু এইটাই। এই নামা দে, নামা দে। ওই 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 মা কিন্তু সব দেখছে রে। ওই যাতে নামা দে, দে ওই। খাবে না প্রসাদ? না না মামা না। তো আমাদের পুজো দেওয়া হলো। তো এই দেখো মন্দিরটা, তো খুব খুব ভালো লাগলো মন্দিরে পুজোটা দিয়ে, খুব শান্তি লাগলো। আর এই জায়গাটা এতটা ভালো না, মানে মনটা একদম ভরে যায়। তো এখন এই যে মামাম গিয়েছে ওইদিকে, পার্কের ওই সাইডে গিয়েছে, ওখানেই যাচ্ছে ওদেরকে ডাকতে। আর এখানে প্রসাদও নিয়ে নিয়েছি। তো এখানে তো অনেক বড় করে মেলা হয়, তো মেলাতে তো আসতে পারি না, কারণ তখন কিছু না কিছু থাকে, আর তখন সবারই না এক্সাম টাইম থাকে, তো তখন আসাই হয় না। তো এবার এসেছি, তো পুজোটা দিয়ে নিলাম। আর পুরোহিত মশাই ছিল না, তো তার জন্য এমনি আমরাই পুজোটা দিয়ে নিলাম। আর যেখানে ভাই আসছে, আর এরা দেখো পার্কে এসে বসে আছে, মামা পার্কে আসবে। আর জায়গাটা এত মানে কি বলবো, এত শান্তি লাগছে না ভাই, খুব শান্তির জায়গা, মানে কি বলবো, এত শান্তি।
ইস, মানে কোথাও নেই আর এমন একটা ফিল হচ্ছে। চারোদিকে ক্ষেত, নদী, নদী নেই, পুকুর, গাছপালা। উফ, মানে কি বলবো, মন একদম ভরে গেল যেন লাগছে, আমার একটা লাগছে। এখন ওদেরকে ডেকে আসি। দেখো মন্দিরের পাশে এখানে একটা ছোট্ট মোট্ট একটা পার্ক আছে, তো এখানে এসে খেলছে। কি হয়েছে? কে ব্যথা পাইছে? কোথায়? হ্যাঁ ভালো হয়েছে, অনেক জোরে ব্যথা হয়েছে। ওই যে ডিসি বলে পড়ে গেছে, এত দুষ্টু করে এইটাই। আরে যে এখানে মাম্মাম দোলছে, দেখো দোলনা। পার্কে আসবে, পার্কে আসবে কখন থেকে। মাম্মা আমার দাদু ভাইকে কি বলে, বলে আইসক্রিম দিবে তাহলে ফটো উঠবো। যখন আমরা মন্দির থেকে বেরোয়, আমাদের এখন এখানে অনেক রিলেটিভস আছে, তো ওখানে সবার বাড়িতে বাড়িতে একটু ঘুরবো, ঘুরে ঘুরে চলে যাবো বাড়ি। চলো ওখানে যাওয়া যাক। তো আমরা বসে পড়লাম গাড়িতে। আমাদের যে বেঙ্গলে এত রিলেটিভস আছে কি বলবো, আমাদের বেঙ্গলে অনেক রিলেটিভস আছে, তো সবাদের সাথে একটু একটু করে শুধু দেখা করে যাচ্ছি, কোথাও বসছি না। কত বড় ঠাকুর মাম্মা বলে দাও? অনেক বড় না? বারবার তো বলতেছে, কালকে বারবার ঠাকুর ঘরে যায় আর নামও করে। মাম্মা চলো এখন খাবো আমরা। এই তো আমরা চলে আসলাম বাড়ি, এখন যাব ভাত খেতে। খেয়ে দিয়ে আরো কোথাও কোথাও যাবো ঘুরতে। আজকে অনেক ঘুরবো, রাত্রেবেলা আবার গাড়িতে চড়ে ফুরুট করে যাবো বাড়িতে। হ্যাঁ কি? আচ্ছা রাখো। তুমি করেছ? বাবা গোপাল ঠাকুর কেউ নামা দাও। ওই যে বাবা গোপাল ঠাকুর না, যজ্ঞ দাদা আছে, যজ্ঞ দাদা। দিদাকে এখন কেমন দেখা যায়, আর কয়দিনে দিদা এত শুকিয়ে গেছে। কিছু হবে না, দিদা ঠিক হবে। দিদাকে যখনই বলি যে দিদার মন খারাপ হয়, আর দিদা কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি তো করবেই, কি আর করা যাবে, ভগবানের নিয়ম এটা। যখন যার যাওয়ার তখন তো সে চলেই যায়। আর এখানে আমি মামার জন্য ভাত বসিয়েছি, ঠাকুর ঘরের মানে রান্না যেখানে হয় ওখানেই বসিয়েছি দিদার এখানে। দিদাও খেতে পারবে, আর মামা বেশি আর কিছু খাচ্ছে না, একবার একটু ভাত খেয়েছে আর কিছু খাইনি, তো যখন ওর জন্য ভাত বসিয়েছি। তো তারপরে আবার আমরা কোথাও যেতে পারি আবার ঘুরতে ভেবেছি, কারণ আজকে বিকেলেই আবার চলে যাব। তো একদিনের জন্য এসেছে না, মানে ঘুরে ঘুরে আর শেষ হচ্ছে না। অনেক কেউ আছে, আমার আছে, মানে আমাদের আছে, আমার শ্বশুরবাড়ির দিকে আছে, তারপরে বাপের বাড়ির দিকে আছে, অনেক কেউ আছে এখানে। তো সব বাড়িতে আর কি ঘুরে ঘুরে আসলাম, আর যখন বাড়িতে এসেছি। তো চলো এখন মামাকে জন্য ভাতটা বানাচ্ছি, ভাতটা বানিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর গিয়ে আরো যা যা করার আছে করবো। এখানে সবগুলো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, বিক্রম এখানে রেস্ট করছে। আর এই যে এখানে দুপুরে রান্না হচ্ছে, সবাই রান্না করছে মামি মিলে। তুমিও মামি না? আমার মামি না তো, এই যে দুই মামি মিলে এখানে রান্না করছে। এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আরেকটা কি বলে দিদার বাড়িতে যাওয়ার জন্য। ওখানে আজকে দুপুরে নেমন্তন্ন আছে। এই যে কারো যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু তাও যাচ্ছি। আমার তো একদমই ইচ্ছে নেই, কিন্তু বলে দেওয়া হয়েছে। চলো যাওয়া যাক। আমার মনে হচ্ছে একটু এখানেই থাকি, কারণ আমরা আবার সন্ধ্যার দিকে বেরিয়ে পড়বো, চলে যাবো আবার বাড়ি। কালকে এসেছি, আজকেই চলে যাবো, তার জন্যই মনটা খারাপ লাগছে। তাই চলো যাওয়া যাক।
তো দেখো চলে এসেছি, আর যাদের বাড়ি খাওয়ার কথা ছিল সেই ঘরে কিন্তু খাওয়া হয়ে গেছে। বললাম না সব জায়গায় কিন্তু আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, করে এখন ভাবলাম আমার এক পিসির সাথে দেখা করে আসি। মানে এই বাড়িটা হলো আমার বাবার মামার বাড়ি। আসার পর দিয়ে দিল আমাদেরকে ঠান্ডা, আর আমরা তো খাবো না বলে ভাত টাত খেয়ে এসেছি, তো তার জন্য দিয়ে দিল ঠান্ডা। তো খেয়ে দে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো সেই কখন আমরা বাড়িতে চলে এসেছি। মানে আজকে এত ঘোরাঘুরি হলো কি বলবো, মানে সকাল থেকে সেই বের হয়েছি ঘুরতে, সারাটা দিন আজকে ঘোরাঘুরি করলাম, মানে সব রিলেটিভসদের বাড়িতেই গিয়েছি। তো এই যে এখন চলে আসলাম, এখন অনেকক্ষণ হয়েছে এসে ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বর্মশাই আরও সবাই খাচ্ছে। চলো আজকের জন্য টাটা বলছি, আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।